আমরা লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচার যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এখন আমরা আবার কেউ কেউ মনে করছে তাদের করোনা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না। সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য, প্রচ্ছন্ন আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত জালিম সরকারকে উৎখাত করতে আমাদের হাজার হাজার ভাই প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, অন্ধত্ব বরণ করেছে, আজও তারা হাসপাতালে কাটাচ্ছে। কিন্তু এই জুলাইয়ের স্বীকৃতি নিয়ে যে তাল বাহানা করা হয়েছে, জাতীয় ঐক্যমত্যে এতগুলো বৈঠক হয়েছে, এতগুলো ধারাবাহিকভাবে আলোচনা হচ্ছে, কিন্তু পরিতাপের বিষয় কি কারণে আপনারা ঐক্যমত্যে আসতে পারতেছেন না? এত বিভেদ, এত মতভেদ কেন হচ্ছে আপনাদের সাথে? আরো একটি বিষয়, এই পরিস্থিতিতেও জালেম সরকার বিদায় হয়েছে, কিন্তু তাদের চিন্তা চেতনার মানুষ আমাদের কাছ থেকে দূর হয় নাই। প্রাইমারি স্কুল, সেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলতে চাই, ভাবে বলতে চাই, যদি এই প্রাইমারি স্কুলে নাচ গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয়, সারা বাংলাদেশে এর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। কাজেই আপনারা এগুলো বন্ধ করুন এবং তার ক্ষেত্রে আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন। 2000 মানুষের প্রাণের বিনিময়ে, কয়েক হাজার মানুষের বন্ধুত্বের বিনিময়ে যে সরকার ক্ষমতায় গিয়েছে, আজকে তাদের স্বীকৃতি নিয়ে ঘড়ি বসে চলতেছে। তাদের স্বীকৃতির ব্যাপার নিয়ে আপনাদের এত সন্দিহান কেন? তাদের রক্তের বিনিময়ে কেউ ক্ষমতায় বসেছেন, আবার কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন। অতএব আমাদের তো সেই ন্যায্য দাবি, এই জুলাই সনদের জাতীয় স্বীকৃতি দিতে হবে এবং এটার ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে। বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনটা অবশ্যই আইনি বৈধতা দেওয়া লাগবে, এই স্বাভাবিক। তাহলে এদেশের মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে জানে, এদেশের মানুষ জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে জীবন দেয়, তাদের দাবি মানতে অবশ্যই বাধ্য, সময়ের ব্যাপার। দুঃখের বিষয়, 1 বছর হয়ে গেল, এখন সেই দাবিটা নিয়ে গড়িমসি করা হচ্ছে, খুবই খারাপ আলামত। তার কারণ হচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে যারা এখন আছে সকলেই তার দোসর। এই রাষ্ট্রীয় কাঠামোগুলোর থেকে, এই মন্ত্রণালয়ের, সচিবালয়ের বিভিন্ন রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনাগুলো আছে, ওইখান থেকে দোসরদের না সরানো পর্যন্ত এই দাবি দাওয়া নিয়ে আমরা বসে থাকতে পারি না। আন্দোলন আমাদের করতেই হবে, আদায় করে নিতে হবে ইনশাল্লাহ।